জলপাইগুড়ির ছবি আপনাদের দেখাচ্ছি, লন্ডভন্ডর পরিস্থিতি, যে ঝড়, হঠাৎ ঝড় এবং সেই ঝড়ে রীতিমতো লন্ডভন্ড এবং এখনো পর্যন্ত দুজনের মৃত্যু। যেমনটা আমরা খবর পাচ্ছি, কালবৈশাখীর ঝড়ে গাছ পড়ে মৃত দুই, ঝড়ে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত, ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, এই যে ঝড়ে লন্ডভন্ড পরিস্থিতি, কি অবস্থা এই মুহূর্তে? দেখো, সবচাইতে বেশি এখনো পর্যন্ত যে ক্ষয়ক্ষতি জানা যাচ্ছে, সেটা সবচাইতে বেশি ক্ষতি হয়েছে ময়নাগুড়ির বার্নিশ এলাকা এবং সদর ব্লকের বিস্তীর্ণ এলাকা, যার মধ্যে জলপাইগুড়ি শহরও বাদ যায়নি। শহর সংলগ্ন এলাকায় দুজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন মহিলাও রয়েছেন। এই দুপুরের দিকে যে ঝড়টা বয়ে যায়, সেই ঝড়ে কিন্তু প্রচুর গাছপালা উপড়ে পড়ে, পাশাপাশি কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে যা জানা যাচ্ছে, শতাধিক মানুষ কিন্তু আহত হয়েছেন, দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে 60 জন কিন্তু ময়নাগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জলপাইগুড়ি থেকে অতিরিক্ত চিকিৎসক পাঠানো হচ্ছে ময়নাগুড়ি হাসপাতালে, পাশাপাশি সুপার স্পেশালিটি হাসপাতালেও কিন্তু সেখান থেকে প্রচুর সংখ্যায় রোগীকে, আহতদেরকে নিয়ে আসা হয়েছে। সেখানে কিন্তু এখন কিছুক্ষণ আগেই তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন, তিনি প্রচার বন্ধ রেখে হাসপাতালে এসেছেন, আহতদের সঙ্গে কথা বলছেন। আসবো তোমার কাছে, কিন্তু লন্ডভন্ড যে ছবি আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে, ঝড়ের বলি দুই, অন্যদিকে কোচবিহারের ছবিটাও দেখাবো আপনাদের। কোচবিহারেও একই পরিস্থিতি, কোচবিহারেও ঝড়ে লন্ডভন্ড অবস্থা। জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহারের ছবি আপনাদের দেখাবো। যে ছবি আপনারা দেখছেন কোচবিহারের ছবি, কোচবিহারেতেও ঝড় এবং সেই ঝড়ে গাছ পড়ে লন্ডভন্ড কেন্দ্রীয় বাহিনী ছাউনির একাংশ। কোচবিহারের ছবি দেখাচ্ছি, মাথাভাঙা 1 নম্বর ব্লকেও ঝড়ের তাণ্ডব। সরাসরি চলে যাব, রাজেশ রয়েছে আমার সঙ্গে, রাজেশের সঙ্গে কথা বলবো। রাজেশ, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, আজ বিকেল নাগাদ যে ঝড়, কালবৈশাখী ঝড়ে কিন্তু লন্ডভন্ড হয়ে গিয়েছে মাথাভাঙা 1 ব্লকের কুশামারি পচাগড় গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। প্রায় কয়েক শতাধিক বাড়ি কিন্তু এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন প্রায় 4 থেকে 5 জন। তারা প্রত্যেকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঝড়ের দাপটে ছিঁড়ে গেছে বিদ্যুতের তার, যার ফলে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে গোটা এলাকা। তবে এই যে ঝড়, এই ঝড়ে কিন্তু বেশ কিছু পুরো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে কিন্তু দিশাহীন পরিবারের সদস্যরা তারা সাহায্যের আবেদন করছেন। কোথায় যাবেন, মাথা গোঁজার শেষ সম্বলটুকুও কিন্তু ঝড়ের কবলে চলে গেছে। বেশ রাজেশ, এবার আলিপুরদুয়ারের ছবিটা দেখাবো। আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি শুরু হয়েছে। জলপাইগুড়ির ছবি, কোচবিহারের ছবি আপনাদের দেখালাম, এবার আলিপুরদুয়ারের ছবিটা দেখাবো। আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি, আলিপুরদুয়ারের ছবি দেখছেন, কালবৈশাখীতে গাছ পড়ে মৃত 2 জন এবং আলিপুরদুয়ারে লন্ডভন্ড অবস্থা। যে ছবি আপনারা দেখছেন, গাছ ভেঙে পড়ে রয়েছে, গাছ বাড়িতে ভেঙে পড়েছে, বাড়ি লন্ডভন্ড অবস্থা। যে ছবি আপনারা দেখছেন আলিপুরদুয়ারের ছবি দেখাচ্ছি। জলপাইগুড়ি, কোচবিহারের ছবি দেখলেন, কালবৈশাখীতে লন্ডভন্ড উত্তরবঙ্গের একাধিক জেলা। যে ছবি দেখছেন আলিপুরদুয়ারের ছবি দেখছেন। আলিপুরদুয়ার থেকে রয়েছে আমার প্রতিনিধি রাজকুমার, রয়েছে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, সেখানে কি পরিস্থিতি? আমরা তো ছবিতে দেখতেই পাচ্ছি লন্ডভন্ড অবস্থা। দেখো তমশ্রী, এই যে আচমকা যে কালবৈশাখী ঝড় এবং তার সাথে যে শিলাবৃষ্টি, এই ঝড় এবং শিলাবৃষ্টিতে কিন্তু গোটা জেলা বিপর্যস্ত। বিভিন্ন এলাকা কিন্তু একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, ঘরের চাল উড়ে গিয়েছে, গাছ পড়ে ঘর ভেঙে গেছে এবং অনেক চালাঘর উপড়ে পড়ে গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষয়ক্ষতির হিসেব করা শুরু হচ্ছে। যদিও এখন পর্যন্ত জেলাতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং গোটা জেলা কিন্তু এই ঝড় এবং শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে। তমশ্রী, বেশ, জলপাইগুড়ির ঝড়ের বলি 2 এবং একাধিক মানুষ আহত, তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তারা ভর্তি রয়েছেন। সেখানে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় তিনি যান হাসপাতালে, সেই ছবি আপনাদের দেখাবো। তার আগে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিতে মৃত 2 জন, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিতে 2 জনের মৃত্যুতে শোক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স স্যান্ডেলে শোক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিতে মৃত 2, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিতে 2 জনের মৃত্যুতে শোক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স স্যান্ডেলে শোক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার জলপাইগুড়ির দিকে নজর রাখবো, কারণ জলপাইগুড়িতে ঝড় আর সেই ঝড়ের লন্ডভন্ড পরিস্থিতি। মৃত্যু
হয়েছে দুজনের এবং একাধিক মানুষ তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে প্রচারের মধ্যে প্রচার না করে তিনি হাসপাতালে গেছেন। নির্মল চন্দ্র রায়, জলপাইগুড়ি, তিনি তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় হাসপাতালে আহতদের দেখতে গেছেন। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ছবি দেখছেন, যেখানে প্রচারের মধ্যে প্রচার না করেই তিনি ঝড়ে আহতদের দেখতে হাসপাতালে নির্মল চন্দ্র রায় তৃণমূল প্রার্থী। শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, আমরা যে ছবি দেখলাম, প্রার্থী নির্মল চন্দ্র রায় তিনি তার প্রচার না করেই তিনি হাসপাতালে গেছেন আহতদের দেখতে। কতজন হাসপাতালে ভর্তি? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি তাতে 60 জন ভর্তি রয়েছে ময়নাগুড়ি হাসপাতালে। বার্নিশ এলাকা থেকে সবচেয়ে বেশি মানুষ আহত হয়েছেন, ঘর চাপা পড়েছেন, কেউ গাছ চাপা পড়েছেন, তাতে আহত হয়েছেন, তাদেরকে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি 40 জনের বেশি মানুষকে কিন্তু জলপাইগুড়ি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এই সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে। কারণ ময়নাগুড়ি হাসপাতাল থেকে কিন্তু বেশ কিছু সংখ্যায় রোগীকে কিন্তু জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু স্থানান্তরিত করা হচ্ছে এবং ময়নাগুড়ি হাসপাতালে যেহেতু ক্যাপাসিটি কম, সেই কারণে জলপাইগুড়ি থেকে অতিরিক্ত ডাক্তার পাঠানোরও চিন্তা ভাবনা শুরু হয়েছে। মেডিকেল কলেজ থেকে কয়েকজন চিকিৎসককে ময়নাগুড়িতে পাঠানো হবে, কারণ সেখানেও বেশ ভালো সংখ্যায় রোগী চিকিৎসাধীন রয়েছেন। এখনো পর্যন্ত 60 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে আমরা জানতে পারছি, যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, গাছ চাপা পড়ে কেউ আহত হয়েছেন, কেউ ঘরে টিনের আঘাতে আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে ময়নাগুড়িতে। তাদের মধ্যে যারা গুরুতর রয়েছেন তাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। ফলে মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আহতদের সংখ্যাটা বাড়ছে, তাদেরকে চিকিৎসা করা হচ্ছে এবং হাসপাতাল যেটা জানাচ্ছেন, হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি, 7 থেকে 8 জনের আঘাত কিন্তু গুরুতর রয়েছে এবং যারা আহত রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল প্রার্থী এসেছেন এবং আমরা যেটা জানতে পারছি বিজেপি প্রার্থীও তিনিও প্রচার বন্ধ করে মেডিকেল কলেজ হাসপাতালের দিকে আসছেন এবং তিনিও আহতদের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি নিহতদের বাড়িতেও যাবার একটা পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে যেটা জানা হয়েছে, কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তার পরিমাণ কত বাহিনী সেইটা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন সঠিকভাবে জানাতে পারেনি। এই যে ঝড় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বোঝাই যাচ্ছে শান্তনু। একটু পিছন